আসসালামু আলাইকুম। আমি জানি না আপনারা কেমন আছেন? কিন্তু আমি একদমই ভালো নেই। আমি খুবই পিসড অফ। বর্তমানে যেসব নিউজ আশেপাশে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য সাইটে, ওয়েবসাইটে। আ আশা করি আপনারা সবাই জানেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি। সেটা হচ্ছে আম রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে প্রায় ৮০,০০০ অ্যাপ্লিকেন্ট IELTS এর প্রশ্ন ফাঁসের হচ্ছে অভিযোগে অভিযুক্ত। ৩ টা দেশ এর মধ্যে আছে সেটা হচ্ছে বাংলাদেশ, চীন আর হচ্ছে ভিয়েতনাম। এই নিউজটা কিন্তু দ্য টেলিগ্রাফ আ ইউকে এর হচ্ছে একটা পত্রিকা থেকে এই নিউজটা ছাপা হয়েছে। ডিউরেশন হচ্ছে ২০২৩ এর অগাস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর আগ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার মধ্যে ৮০,০০০ অ্যাপ্লিকেন্ট এই ৩ দেশের প্রশ্ন ফাঁসের অভিযোগে অভিযুক্ত। সো ইটস এ বিগ নিউজ। এটা কিন্তু খুবই হতাশার এবং অনেক অ্যালার্মিং একটা বিষয়। মানে বাংলাদেশের মতো দেশে অবস্থান করে এই পর্যন্ত এসএসসি, এইচএসসি পরীক্ষা, সরকারি পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁসের অভিজ্ঞতা অর্জন করার পরে আ নিজের স্বচক্ষে বিসিএস এর মতো একটা আ সরকারি চাকরির এক্সামের প্রশ্ন ফাঁস দেখার পরেও, পাবলিক অ্যাডমিশনের পরীক্ষার প্রশ্ন ফাঁসের স্বচক্ষে দেখার পরেও আমার মনে একটা বিলিফ ছিল যে আর যত কিছু হোক বাংলাদেশ এতটা নিচে নামতে পারবে না যে IELTS এর কোয়েশ্চেন কখনো ফাঁস হবে এটা আমি শুনতে পারব বা এটা আমি এক্সপেরিয়েন্স করব বা দেখতে পারব। সেই বিশ্বাসটাও আসলে ভঙ্গ হয়ে গেছে। আসলে বাংলাদেশের পক্ষে আসলে সবকিছুই সম্ভব। IELTS এর মতো একটা প্রেস্টিজিয়াস পরীক্ষাকেও তারা আসলে ছাড় দেয় নাই আসলে। এটা খুবই লজ্জার বিষয়। আমার ভিডিওতে এসে বলতে হচ্ছে এটাও আমি আসলে কখনো আশা করিনি। মানে এতটা, এতটা ফালতু সিস্টেম, এতটা করাপ্টেড অ্যাটমসফিয়ার কিভাবে হতে পারে আসলে একটা দেশের? খুবই লজ্জাজনক আসলে। মানে আমি আমি মানে আমি বুঝতে পারছি না এরপরে consequences টা কি হবে? জাস্ট তো হচ্ছে হলো দ্য টেলিগ্রাফের এই নিউজটা বের হয়েছে এটাও জাস্ট অ্যালার্মিং না। এটা যে পুরো বহির্বিশ্ব দেখেছে, এখন তো এই ৩ টা দেশের একটা ইমপ্যাক্ট পড়বে। স্পেশালি বাংলাদেশের উপরে। কারণ এমনিই কিন্তু এই ২০২৫ সেপ্টেম্বরে প্রশ্ন ফাঁসের যে একটা ঘটনা হয়েছিল আপনারা সবাই জানেন। আ যে ১ থেকে ৩ লাখ টাকার মতো হচ্ছে আ পরীক্ষার আগে কিছু এজেন্সি বা সেন্টার বা কিছু দালাল চক্র বলতে পারেন। তারা হচ্ছে ১ থেকে ৩ লাখ টাকার মতো টাকা স্টুডেন্টদের কাছ থেকে আগে নিত। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে তাদেরকে দিয়ে দিত। আবার কিছু এরকমও আছে, কিছুদিন আগে আবার এটা বের হয়েছে আ যে এরকম পুলিশ ২ জনকে হচ্ছে সন্দেহভাজনকে ধরেছে। তারা বলেছে তারা নাকি কনট্যাক্ট বেসে হচ্ছিল কোয়েশ্চেন স্টুডেন্টদের দিত। সেটা হচ্ছে যদি কোয়েশ্চেন কমন পড়ে তাহলে তাদেরকে ১ থেকে ২ লাখ ৩ লাখ টাকা দিতে হবে। এরকম কনট্যাক্টে হচ্ছিল তারা কোয়েশ্চেন স্টুডেন্টদেরকে দিত। এইসব নিউজ কি আপনি মনে করেন আইএলটিএস কর্তৃপক্ষের কানে যায়নি? অবশ্যই গেছে। বিশেষ করে সেপ্টেম্বর ২০২৫ এর যে ঘটনা, এটা তো পুরো বিবিসি নিউজেও এসেছিল। যে বাংলাদেশে যে এরকম কোয়েশ্চেন ফাঁস হয়েছে বা এরকম টাকার বিনিময়ে চুক্তিভিত্তিক আইএলটিএস পরীক্ষা দেওয়া হয়। এটা আসার পরে কিন্তু সেপ্টেম্বরে ২ টা সপ্তাহ বাংলাদেশে কিন্তু কোনো IELTS এর ডেট পড়েনি। আপনারা জানেন নাকি জানি না। সো ইটস সো অ্যালার্মিং এবং আমি যদি বলতে লজ্জা লাগছে। আমার এরকম কিছু পরিচিত মানুষ আমি জানি বা দেখেছি, তারা তো প্রক্সি IELTS ও দিয়েছে। প্রক্সি IELTS বলতে একটা টার্ম আছে বাংলাদেশে অনেকে হয়তোবা জানে না। আ প্রক্সি IELTS এ হচ্ছে জাস্ট আপনি স্পিকিংটা দিবেন নিজে। আর বাকি ৩ টা যে এক্সাম আছে সেটা হচ্ছে অন্য একজন দিবে আপনার প্রক্সি হিসেবে। এটার জন্য বিভিন্ন এজেন্সি বাংলাদেশে আছে তারা কেউ ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০, ১,০০,০০০ টাকাও নেয়। এইভাবেও IELTS অনেকে দিয়েছে। আমি দেখেছি, আমি জানি। সো এইগুলা কি আসলে আ জানে না কর্তৃপক্ষ? অবশ্যই জানে। এগুলা কি আসলে বিশ্ব মিডিয়া জানছে না? অবশ্যই জানছে। এগুলার কি একটা consequences আসবে না? অবশ্যই আসবে। লিখে দিলাম সামনে এমন একটা কিছু আসতে যাচ্ছে যেটার জন্য আমরা প্রস্তুত একদমই থাকব না। আমি তো ভয় পাচ্ছি যে IELTS টা না উঠায় দেয় বাংলাদেশ থেকে, ব্যান করে না দেয়। সম্ভাবনা আছে। খুব বেশি সম্ভাবনা আছে। তাদের দরকার কি IELTS এর যারা কর্তৃপক্ষ তাদের দরকার কি বাংলাদেশের মতো একটা দেশে IELTS রাখার? দরকার আছে কোনো? ইনফেক্ট যদিও IELTS এর যারা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল যারা আছে তাদের ওয়েবসাইটে তারা বলেছে যে আ এই যে টাইম ফ্রেমটা ২০২৩ এর অগাস্ট থেকে হচ্ছে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তাদের হোল IELTS অ্যাপ্লিকেন্ট এর মধ্যে 1% এর হচ্ছে রিডিং আর লিসেনিং এর মধ্যে তারা যে খাতা মূল্যায়ন করেছে সেটার মধ্যে কিছু ত্রুটি ছিল যে কারণে 78,000 থেকে 80,000 এর মতো কিছু অ্যাপ্লিকেন্টের রেজাল্ট গুড এসেছে। এটা তাদের ব্যাখ্যা।
এখন তারা তো তাদের দিক থেকে জিনিসটাকে একটা কোপ আপ করার চেষ্টা করবে, কিন্তু এটা তো ফ্যাক্ট যে বাংলাদেশের মতো দেশের প্রশ্ন ফাঁস হচ্ছে এবং বিশ্ব মিডিয়া এটাও প্রচার করেছে। ইভেন ইউকে তো এখনই তাদের দেশের বিভিন্ন এই টাইম ফ্রেমের মধ্যে যেসব স্টুডেন্ট এসেছিল বা যেসব কর্মী এসেছিল আইএলস দিয়ে, তাদেরকে নতুনভাবে শনাক্ত করার চেষ্টা করছে এবং তাদেরকে দেশে ব্যাক করানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন আপনি ভাবেন, যারা আগে বিভিন্ন দেশে গেছে ইউরোপের বা নর্থ আমেরিকাতে, তারা কি সেফ আছে? এখন যদি সেসব দেশের গভর্নমেন্ট এই ডিসিশন নেওয়া শুরু করে, বাংলাদেশে যারা প্রবাসী আছে তাদের কি হবে? তো এটা কিন্তু আসলে খুব বড় একটা বিষয় কনসিডারেশনে আনার মতো। সো আসলে ওই যে একটা কথা আছে না, ঢেঁকি শহরে গেলেও হচ্ছিল ধান ভানে। বাঙালিদের জন্য এটা আসলে খুবই অ্যাপ্রোপ্রিয়েট। মানে যেখানে যে পাত্রেতেই আপনি তাদেরকে রাখেন, তাদের দুর্নীতি কখনো বন্ধ হবে না। এই জাতি কখনো ঠিক হবে না। তা আমার সাজেশন থাকবে, ভাই, সামনে হয়তো আরো অনেক দেশ হচ্ছে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিতে পারে। ইতিমধ্যে অনেক দেশই বন্ধ করে দিয়েছে। যে কয়েকটা দেশ আছে, ভালো মতো রিসার্চ করেন, করে সুন্দর মতো গাট্টি বস্তা বেঁধে দেশটা ত্যাগ করেন। নিজে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান। এখনো যে কয়েকটা দেশ আছে, ধরেন আপনি চায়নাতেই চলে যান, থাইল্যান্ড চলে যান, মালয়েশিয়া, যে কোনো দেশে চলে যান, খালি চলে যান। চলে যেয়ে অন্য দেশের ভিসা সেন্টার থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করেন আপনার ডিজায়ার কান্ট্রিতে। বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট ওসব দেশে হলেও একটু ভালো মূল্যায়ন পাবেন। বাংলাদেশে কোনো সম্মান নাই, আপনার এই পাসপোর্টটা দিলে কেউ সম্মান করবে না। আর এইসব নিউজের পরে তো আরও বিশ্বাস করবে না। ইনফ্যাক্ট আমি তো তাদের কথা ভাবছি যারা সামনে রিসেন্টলি 1-2 মাসের মধ্যে আইএলটিএস পরীক্ষা দিবে, তাদের কি হবে? কারণ 1-2 মাস পরে উই নেভার নো, যদি আইএলটিএস বাংলাদেশ থেকে ব্যান করে দেয়, তাহলে তো তাদের সার্টিফিকেট কোনো ভ্যালুই থাকবে না, তাই না? আর যদি ব্যান নাও করে, বাংলাদেশের আইএলটিএস এর যে কি মান বা কি কোয়ালিটি, এটা তো বহির্বিশ্ব ইতিমধ্যে জেনে গেছে। তো ওই বাংলাদেশ থেকে দেওয়া আইএলটিএস এর সার্টিফিকেট কতটুকু ভ্যালুয়েশন আমরা পাবো বা তারা পাবে, এটা নিয়েও কিন্তু আমরা সন্দিহান। তো আসলে পুরো সিচুয়েশনটা আসলে গুবলেট পেকে গেছে, খুবই কনফিউজিং সিচুয়েশন। এখন যে অ্যাপ্লিকেন্ট সে করবে তো করবে কি? যে 2-3 মাস ধরে এখন প্রিভিয়াসলি প্রিপারেশন নিয়েছে, যে 4-5 মাস ধরে প্রিপারেশন নিয়েছে আইএলটিএস এর জন্য, বা যে এখন আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করছে, সে কি করবে? সে কি বাংলাদেশ থেকে আইএলটিএস দেওয়ার সে সাহসটা পাবে? নিশ্চয়তা পাবে? উই নেভার নো। সো যেভাবে পারেন নিজের ভালোটা আপনারা নিজেই ভালো বোঝেন, সেইভাবে ডিসিশন নেন, সেভাবে কাজ করেন। আমি আসলে খুবই পিসড অফ। আমি জানি এই দেশের কি হবে, কোথায় আমরা যাচ্ছি। সামনে যদি কোনো ডিজাস্টার আসে আইএলটিএস রিলেটেড, অবশ্যই আমি আপনাদের জানাবো, আপনারা জানতেও পারবেন। সো সবাই ভালো থাকেন এবং নিজের জন্য একটু কাজ করেন। ইটস দ্য হাই টাইম।